হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো এখন ওই সকাল 7:45 মতন বাজে, আর আমরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এবার জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো। আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে স্যান্ডউইচ, একটা করে ডিমের অমলেট, আর আগের দিনের যে প্যাটিস কেনা ছিল সেগুলো দিয়েই আমরা বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ। আর তারপর আমরা এখন চলে এসেছি আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে। তো আমস্টারডামে অলরেডি আমাদের 3 দিন কেটে গেছে, আর এটা আমাদের 4th ডে। বাইরের টেম্পারেচার এখন 5 ডিগ্রি মতন, আর আমরা আজকে যাচ্ছি পৃথিবীর অন্যতম সেরা ফুলের বাগান দেখতে কিউকেনহফ গার্ডেনে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। বাজে এখন 8:30 মতন। আমরা প্রথমে এখান থেকে যাব হার্লিম স্টেশনে, কারণ কিউকেনহফ যাওয়ার জন্য আমরা শাটল বাস বুক করেছি, আর সেই বাসটা হার্লিম স্টেশন থেকে ছাড়বে। আর এই আমস্টারডাম সেন্ট্রাল থেকে হার্লিম যেতে আমাদের 15 মিনিট মতোই সময় লাগবে। আর এখানে দেখতে পাচ্ছি হার্লিম যাওয়ার জন্য বাস 5 মিনিট পরেই আছে। তবে আকাশের অবস্থা আজকে খুবই খারাপ, আর যেখানে যাচ্ছি সেটা পুরোটাই একটা ওপেন গার্ডেন। জানি না বৃষ্টি হলে কিভাবে ঘুরবো। তো চলুন, ওদিকে বাস এসে গেছে। এই বাসটা করেই আমরা এখন যাব হার্লিমে। আর আমাদের কাছে যেহেতু ডে পাস ছিল, তাই আর আমরা আলাদা করে কোনো টিকিট কাটিনি। কিন্তু এই বাসটায় উঠতে গিয়ে দেখি ওই টিকিটটার এখানে কিছুতেই কাজ করছে না। তবে এখানে বাসে উঠেও আলাদা করে টিকিট কাটা যায়, মানে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠেই আপনি ড্রাইভারের থেকে সরাসরি টিকিট কেটে নিতে পারেন। আর সেখানে টিকিট কাটতে গিয়ে দেখি আরেক বিপত্তি, ড্রাইভার আবার 2খানা ব্যাংক কার্ড চাইছিলেন। কিন্তু আমাদের কাছে যেহেতু একটাই ব্যাংক কার্ড ছিল, তো সেই সত্যি ড্রাইভার বললেন যে ঠিক আছে, আপনার ওয়াইফেরটা ফ্রি, একটা টিকিট কাটলেই চলবে। যাক বাবা, শুনে যেন বাঁচলাম, নইলে এখন যদি আবার টিকিট কাটতে যেতে হতো, বাসটাই হয়তো মিস করে যেতাম। আর এদিকে এখন বাজে 9:20, আমরা এসে পৌঁছে গেছি হার্লিম স্টেশনে। আর কিউকেনহফ যাওয়ার জন্য যে শাটল বাসটা আছে সেটা এখান থেকেই ছাড়ার কথা। আর বাসের টাইমিং লেখা ছিল 9:30, কিন্তু আমরা 9:20 নাগাদ পৌঁছে দেখি সেখানে তো কোনোই বাস নেই। তবে ডান দিকে দেখুন কতগুলো সাইকেল এখানে রাখা আছে। আর তারপর আবার ফিরে গিয়ে অপেক্ষা করছিলাম একটু স্টেশনের মধ্যেই। তারপর যখন আবার বাসের জন্য আসি, তখন এসে দেখি পুরো বাস অলমোস্ট ভর্তি হয়ে গেছে। অতএব আর কি করণীয়, একদম লাস্টের দিকে গিয়ে একটা সিটে আমরা 3 জনে মিলে বসে পড়লাম। এদিকে বাসে উঠতে না উঠতেই রনি তো ঘুমিয়ে পড়েছে, আর মোটামুটি 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছেও যাব। 10:20 বাজে পৌঁছে গেছি কিউকেনহফ গার্ডেনে। চলুন ভেতরে ঢুকি সবাই মিলে। চলে এসেছি পৃথিবীর সব থেকে সেরা ফুলের বাগানগুলির মধ্যে অন্যতম একটি বাগান কিউকেনহফ গার্ডেনে, যেখানে ঢুকতে গেলে টিকিট তো অবশ্যই লাগে। আর আমরা এই টিকিটটা কেটেছিলাম অনলাইনে। আর সেখানে টিকিট কাটার নানান রকমের অপশান আছে, তবে আমরা শাটল বাস আর এন্ট্রি টিকিট একসাথেই কেটেছিলাম। তো ঢোকার সময় আর লাইন দেওয়ার দরকার নেই, এইভাবে টিকিটটা স্ক্যান করেই সরাসরি ঢুকে যাওয়া যাবে। আর সবার আগেই যেটা করতে হবে সেটা হলো ঢুকেই এখান থেকে একটা ম্যাপ নিয়ে নিতে হবে, না হলে এই বাগানটা এতটাই বড় যে কোথায় যেতে হবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। শেষে দেখা যাবে একই জায়গায় এসে বারবার ঘুরে যাচ্ছেন। আর এই বাগানে যখন একবার ঢুকে পড়েছি, তখন সবটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবই, আর এখানে ঢুকতে গেলে কত টিকিটের দাম পড়ে সেটাও বলবো। তবে তার আগে বলে দিই, এই এত বড় ফুলের বাগানটা বছরে কিন্তু মাত্র 2 মাসই খোলা থাকে, ওই মার্চ মাসের শেষ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। আর এটা রবিবার ছুটির দিন কোনো কিছুতেই বন্ধ থাকে না, প্রত্যেক দিনই খোলা থাকে। আর সময়টা হলো সকাল 8টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। তো আমরা যেহেতু টিকিট কাটার সময় শাটল বাসের টিকিটও একসঙ্গেই কেটে নিয়েছিলাম, তাই আমাদের পার পার্সন টিকিটের দাম পড়েছিল 31.5 ইউরো, মানে ওই ভারতীয় টাকায় 3000 টাকা মতন। আর এদিকে দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই জন্য এখানে ঘুরতে আসলে ছাতা বা রেনকোট অবশ্যই সঙ্গে রাখবেন। আর এবছর তো আবার কিউকেনহফের 75 বছরও ছিল, আর তাই জন্য বিভিন্ন রকমের ফুল দিয়ে এরকম 75ও লেখা ছিল। তবে চারিদিকে এত সুন্দর রঙিন রঙিন ফুল থাকতে এই 75 বছরটা যে কেন রঙিন ফুল দিয়ে লেখেনি সেটা বুঝতে পারছিলাম না। তবে এটাও হতে পারে হয়তো এখনো সমস্ত ফুলগুলো ফোটেনি, কারণ এই বিশাল বড় বাগানে যখন ফুল গাছগুলো বসানো হয়, তখন এমনভাবেই সেগুলো বসানো হয় যাতে সমস্ত ফুলগুলো একসঙ্গে না ফোটে।
আর এই বাগানে যে শুধু টিউলিপ ফুল আছে এমনটাই নয়, এখানে প্রচুর রকমের ফুল আপনারা দেখতে পাবেন। তবে এই গোটা বাগানটা ঘুরতে গেলে আপনাদের তো পুরো একটা দিন লেগেই যাবে, কারণ এই গোটা বাগানটা প্রায় ৭৯ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে। আর এখানে এই যে এত ফুল ফুটে আছে দেখছেন, এখানে প্রায় ৭ মিলিয়ন ফুলের বাল্ব বসানো হয়। সেই সঙ্গে বাচ্চাদের জন্য এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা মতো আছে, যেখানে প্রচুর পশু পাখি আছে। আর বাচ্চাদের জন্য একটা ছোট্ট খেলার মাঠও আছে। আর এই এত বড় বাগানটা পুরোটা তো ঘুরে দেখা সম্ভব নয়, তাই এখানে কিছু মেন অ্যাট্রাকশনস রয়েছে, চলুন সেগুলোই এক এক করে ঘুরে নিই। তো এখন আমরা একটা হলের মধ্যে চলে এসেছি। এখানে আবার একটা কভার্ড প্লেসে বিভিন্ন রকমের ফুল সাজানো রয়েছে। এই টিউলিপের বাল্বগুলো কি বিশাল দেখুন। আর আমরা যে সময়টা এসেছিলাম সেটা ছিল এপ্রিল মাসের শেষ দিক। তো এখন আবার দেখতে পেলাম কিছু কিছু ফুল আবার তুলেও নেওয়া হচ্ছে। আবার এখানে এমন অনেক গাছ আছে যেগুলোতে এখনো ফুলও ফোটেনি। তো আগেই বললাম এই ফুল গাছগুলো এমনভাবেই বসানো হয় যাতে সবাই এসে কোনো না কোনো ফুল দেখতেই পায়। আর এখন যে জায়গাটায় ঢুকেছি সেটা এত সুন্দর কালারফুল সাজিয়েছে, দেখুন কি চমৎকার লাগছে দেখতে। শুধু যে এখানে ফুল দিয়েই সাজানো তাই নয়, মানে এখানে ফ্লাওয়ার শো এর পাশাপাশি বিভিন্ন রকম আর্টের জিনিসপত্র দিয়েও এই জায়গাটা সাজানো হয়েছে। যেমন দেখুন না, আমরা যে জিন্সের কাপড় পরি সেটা দিয়ে কি সুন্দর এখানে সাজিয়েছে। আর এদিকে সবে এখন 12টা মতন বাজে, আর এর মধ্যেই আমাদের পা ব্যথা হয়ে গেছে। তাই ভাবলাম এখানে এই জায়গাটায় বসে একটু টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে নিই। আর তারপরে এখানে কিছু দোকানপাটও ছিল, সেগুলো অল্প একটু ঘুরে নিয়ে আবার চলুন যাই এবার অন্য আরেকটা অ্যাট্রাকশন দেখতে। তো এখন যে জায়গাটায় এসছি সেখানে আবার বিভিন্ন রকম গাড়ি মডেল এগুলো দিয়েও সাজানো ফটো তোলার জন্য। আর এই প্রত্যেকটা জায়গাতেই ফটো তোলার জন্য বিশাল লম্বা লম্বা লাইন হয়ে গেছে। তারপর বাইরে আবার আইসক্রিমের দোকানও ছিল, আর সেগুলোর প্রত্যেকটাতেই বিশাল লম্বা লম্বা লাইন দিয়ে ফটো তুলে এবার চলে এসছি উইন্ডমিলের কাছে। তো এই উইন্ডমিলটার উপরেও ওঠা যায়, যেখান থেকে সামনেই তাকালে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এখান থেকে আবার বোট ট্রিপও হয়, যেগুলো টিউলিপ ফিল্ডের মধ্যে দিয়ে নিয়ে যায়। তবে এই বোটে উঠতে গেলে আবার 10 ইউরোর আলাদা করে টিকিট কাটতে হয়, যেটা এই উইন্ডমিলের সামনে থেকেই পাওয়া যায়। আর সেটার জন্য পরে বিশাল লম্বা লম্বা লাইন। তবে আমাদের এত অ্যাট্রাকশনস দেখা বাকি ছিল যে আমরা আর ওই বোটে করে ঘুরিনি। আর এখন যে জায়গাটায় ঢুকেছি সেখানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর অর্কিড। আর যেখানে আবার একটা কম্পিটিশনও চলছিল যে এখানে কত রকমের অর্কিড আছে, যদি কেউ খুঁজে নাম বলতে পারেন তাহলে নাকি আবার সে একটা পুরস্কারও পাবে। একে তো এত রকমের অর্কিড আমি প্রথমবার চোখে দেখলাম, আর নাম তো ছেড়েই দিন। তবে এত সুন্দর সুন্দর অর্কিডগুলো ছিল, আর কি মিষ্টি মিষ্টি কালারগুলো। আর অর্কিড দেখে বেরিয়ে দেখছি এদিকে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, আর রোদও উঠেছে খুব সুন্দর। তাই জন্য এদিকে খাবার দোকানগুলোতেও প্রচুর ভিড় হয়ে গেছে। তবে আমরা এখানে 75 ইয়ার্স উপলক্ষে একটা এক্সিবিশন হচ্ছিল, এখন সেটা দেখতে এসেছি, যেখানে ফটো আর ভিডিওর মাধ্যমে এই এত বড় টিউলিপের বাগানটা কি করে বানানো হয়, এরপর কি করা হয় সেগুলো খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছিল। আর আমরা অবশ্য বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেগুলোই বসে একটা জায়গায় খেয়ে নিয়েছি। আর এরপর দেখতে চলে এসেছি আর একটা অ্যাট্রাকশনস, কারণ আমাদের হাতে সময় খুবই কম। যদিও এই বাগানটা সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখান থেকে আমরা শাটেল বাসে ফিরবো। আর লাস্ট বাস এখান থেকে ছাড়ে 6:45 নাগাদ। যদিও অতটা দেরি আমরা করব না, কারণ এতক্ষণ ঘুরে ঘুরে অলরেডি পায়ের অবস্থা খুবই খারাপ। আর এতগুলো ছবি তোলার জায়গা আছে এখানে যে প্রত্যেকটাতে রনির ছবি তোলা চাই। আর আমার আবার প্রত্যেকটা অ্যাট্রাকশন একবার হলেও ঢুকে দেখতে হবে, কারণ এত দূর যখন কষ্ট করে এসেছি তখন প্রত্যেকটা জিনিস না দেখে তো আমি এখান থেকে যাবই না। তবে যদিও খুব দেরি আমরা করিনি, ওই 2:30 নাগাদ আমরা এই বাগান থেকে বেরিয়ে পড়েছিলাম। তার মধ্যেই মোটামুটি মেন অ্যাট্রাকশনসগুলো আমাদের দেখা হয়ে গেছিল। আর ওদিকে তো প্রচুর ফটো তুলে নিয়েছি, আর বৃষ্টি আসার আগে ভাবলাম এবার বাড়ি ফিরে যাই। ওদিকে আসার সময় তো আমরা বাসে করে এসেছিলাম, কিন্তু এবারে আর ওসব রিস্ক না নিয়ে ভাবলাম একদম ট্রেনেই ফিরবো।
হার্লিম থেকে ট্রেন বাস দুটো করেই আমাদের হোটেলে পৌঁছানো যায়, আর বাসে যেহেতু ওরকম আসার সময় প্রবলেমে পড়েছিলাম, তাই এবারে ভাবলাম ট্রেনেই যাব। আর ট্রেনে উঠে তো দেখি ট্রেন একদম পুরো ফাঁকা। একদিকে ভালোই হয়েছে বাবা, ফাঁকায় ফাঁকায় আমরা পৌঁছে গেলাম আমস্টারডামে। আর এখানে প্রত্যেকটা জায়গা থেকে ঢোকা আর বেরোনোর সময় এই যে এইভাবে টিকিট পাঞ্চ করে তবেই ঢুকতে বেরোতে পারবেন। আর ট্রেনের ক্ষেত্রে একটা সুবিধা আছে, ট্রেনের যে অ্যাপটা সেটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম, আর তাই ট্রেনের টিকিট কাটাটা খুব সহজ ছিল। আর এদিকে এই রাস্তাটা দেখুন, কি সুন্দর রামধনু রঙে রাঙানো। এই রাস্তাটার নাম হলো রেনবো স্ট্রিট। আর এই ট্রেন স্টেশন থেকে আমাদের হোটেলটা একটু দূরে, ওই পায়ে হেঁটে 5 মিনিট মতন। আর এখন ওই দুপুর 3:30 মতন বাজে, আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছাকাছি। আর এই দেখুন, গোটা স্টেশন চত্বর জুড়ে শুধুই সাইকেল। তো এবার আমরা হোটেলে ফিরে দুপুরবেলা কিছু রান্না বান্না করে খেয়ে নেব, কারণ ভাবছিলাম রাত্রিবেলা বাইরে কোথাও গিয়ে খাবো। তো চলুন এখন হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোবো। তাহলে এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই জানাবেন পৃথিবীর অন্যতম সেরা বাগান কিউকেনহফ ঘুরে আপনাদের কেমন লাগলো। আর আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।